আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। আমরা আজকে একটা তারবিয়াতি মজলিস আমাদের আগে থেকে আমরা ঘোষণা দিয়ে রেখেছিলাম, সেই অনুপাতে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা হিফজের ফজিলত এবং একজন হিফজকারী ব্যক্তির করণীয় বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আলোচনাকে আমরা খুব দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যেই আমরা আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, যারা জুমে অংশ নিয়ে শুনতে চান তাদের জন্য আমি আমাদের জুমে অংশগ্রহণ করার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও আমি আহ, ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যানেলে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা চাইলে জুমেও অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমি যে স্লাইড শেয়ার করে আলোচনাটা করব সেটাও আপনারা সরাসরি দেখতে পাবেন। তো আমরা শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত দেখি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমারের 17 নম্বর আয়াত। তো এই আয়াতের অর্থ আমরা সবাই মোটামুটি আগে থেকে আমাদের জানা আছে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ নেওয়ার জন্য। আমি এতদিন এই আয়াতের তর্জমা আমরা এটাই পড়ে এসেছি, এটাই জেনে এসেছি, এবং তাফসিরগুলোর মধ্যেও এই ধরনের কথাই লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন লিযিকরি। জিক্রুন শব্দের অর্থ যেহেতু উপদেশ, উপদেশের জন্য। কিন্তু কিছুদিন আগে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির তাফসিরে কুরতুবীর মধ্যে আমরা দেখলাম যে সেখানে উনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে সাহালনাহু লিল হিফজি ওয়া আ'আন্না আলাইহি মান আরাদা হিফজাহু ফাহাল মিন তালিবিন লিহিফজিহি ফায়ুআনু আলাইহি। অর্থাৎ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলতে চাচ্ছেন যে এই আয়াতের অর্থ হচ্ছে যে আমি কোরআনকে হিফজের জন্য সহজ করে দিয়েছি। ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ইয়ানি লিল হিফজি। তিনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা কোরআনকে হিফজ করার জন্য বা মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। ঠিক আছে, এবং যে ব্যক্তি হিফজ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বিষয়ে সহায়তা করবেন, আল্লাহ তাআলার ওয়াদা আছে। এখন কেউ কি এরকম আছে যে আল্লাহ তাআলার এই ওয়াদার কারণে উদ্বুদ্ধ হয়ে সে কোরআন হিফজ করতে চাবে, কোরআন মুখস্থ করার ফজিলত অর্জন করতে চাবে? তো এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আহ আল্লাহ রাব্বুল আলামিন হিফজ করাটাকে সহজ করে দিয়েছেন। সুতরাং কেউ যদি চায় সে কোরআন হিফজ করবে তাহলে সে সহজেই কোরআন হিফজ করতে পারবে, এবং এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সে সাহায্য প্রাপ্ত হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির আরেকটা বক্তব্য আছে। সেখানে তিনি উল্লেখ করেছেন মান হাফিজাল কোরআন আও বা'দাহু ফাকাদ আলাত রুতবাতুহু বিন-নিসবাতি ইলা মান লাম ইয়াহফাজহু। যে ব্যক্তি পরিপূর্ণ কোরআন মুখস্থ করেছে অথবা সে পরিপূর্ণ কোরআন মুখস্থ করেনি, কিন্তু কোরআনের আংশিক মুখস্থ করেছে। কারণ কোরআন মুখস্থ করার মানে পুরো কোরআন মুখস্থ করতে হবে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত এমন না। আপনি পুরো কোরআন মুখস্থ করতে পারলে ভালো, আর যদি পুরো কোরআন মুখস্থ যদি করতে না পারেন, আংশিক মুখস্থ করলে সেটা কোরআনের 1 পারা হতে পারে, 2 পারা হতে পারে, 3 পারা হতে পারে। যার সামর্থ্য, সময়, মেধা এগুলোর অনুপাতে কোরআনের কিছু অংশ মুখস্থ করে নেওয়া। তো যে ব্যক্তি এরকম কোরআন মুখস্থ করলো, সেটা পূর্ণ কোরআন হোক অথবা আংশিক কোরআন হোক, ওই ব্যক্তির মর্যাদা অবশ্যই সেই ব্যক্তির তুলনায় বেশি হবে যে ব্যক্তি মান লাম ইয়াহফাজহু, কোরআনকে একেবারেই মুখস্থ করেনি। দুজনের মধ্যে অবশ্যই বিশাল একটা ব্যবধান থাকবে মর্যাদার প্রশ্নে। ঠিক আছে, তো এই কারণে আমরা ব্যাপারটাকে এভাবে বুঝতে পারি যে যে ব্যক্তি পুরো কোরআন মুখস্থ করেছে, একজন পুরো 30 পারা মুখস্থ করেছে, আরেকজন কোরআন পুরোটা মুখস্থ করেনি, কিন্তু সে কোরআনের অর্ধেক মুখস্থ করেছে, তাহলে অবশ্যই এই দুই ব্যক্তির মধ্যে যে পুরো কোরআন মুখস্থ করেছে তার মর্যাদা বেশি হবে, আর যে অর্ধেক মুখস্থ করেছে তার মর্যাদা কম হবে। আবার যদি আমরা আরেকজনকে পাশাপাশি রাখি, যে হচ্ছে কোরআনের 1/3 মুখস্থ করেছে, তাহলে এই ব্যক্তির মর্যাদা যে কোরআনের অর্ধেক মুখস্থ করেছে তার তুলনায় আরো কম। আবার যে হচ্ছে শুধুমাত্র ধরেন 1 পারা মুখস্থ করেছে, তার মর্যাদা
যে এক তৃতীয়াংশ মুখস্থ করেছে তার তুলনায় কম। এইভাবে যার মুখস্থের পরিমাণটা যত বেশি তার মর্যাদা তত বেশি আল্লাহ তাআলার কাছে, আর যার মুখস্থের পরিমাণ যত কম তার মর্যাদাও তত কম হবে। এবং এটা আমরা বিভিন্ন হাদিসের মধ্যে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবাই কেরামকে যেই প্রাধান্য দিতেন, সেক্ষেত্রে তিনি দেখতেন যে কার হিফজের পরিমাণটা বেশি, তিনি হিফজের পরিমাণ দেখে তারপরে একজন ব্যক্তিকে তিনি প্রাধান্য দিতেন। সেটা জেহাদের ময়দানে হোক অথবা নামাজের কে ইমামতি করবে সেই ক্ষেত্রে হোক, বা অন্য যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বা কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে কার কোরআন বেশি পরিমাণে মুখস্থ আছে, তিনি তাকে দায়িত্ব পাওয়ার জন্য বেশি হকদার মনে করতেন। তো কোরআনটা হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস, কোরআনের হিফজ করাটা আমাদের দেশে একটা কালচার এরকম গড়ে উঠেছে যে কোরআন হিফজ করবে যারা হিফজখানা ছাত্র আছে তারা, যারা ছোটকালে মাদ্রাসায় ভর্তি হবে এবং সকাল বিকাল কোরআন নিয়ে পড়ে থাকবে তারাই শুধু কোরআন হিফজ করবে। আর আমরা যারা কর্মজীবী মানুষজন আছি অথবা আমাদের যাদের বয়স হয়ে গিয়েছে, আমরা 30 বছর 40 বছর আমাদের হয়ে গিয়েছে, আমরা এখন চাকরি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কর্মব্যস্ত জীবন আমরা কাটাই। আমাদের কোরআন মুখস্থ করার ফুরসত কোথায়, বা আমরা আমাদের কি আর কোরআন মুখস্থ করার বয়স আছে? এই ধরনের একটা চিন্তা আমরা আমাদের মাথার মধ্যে গেঁথে ফেলেছি। এটা আমাদের সমাজের একটা সাধারণ চিত্র। একজন মানুষ যে 5টা 9টা অফিস করে, সে আসলে চিন্তা করতে পারে না যে আমিও চাইলে কিছু অংশ হেফজ করতে পারি। সে চিন্তা করে যে আমার আর হেফজ করার আসলে বয়স কোথায়, হিফজ তো করবে ছোটকালে, ছোট বাচ্চারা মাদ্রাসায় যাবে, ভর্তি হবে, হিফজ করবে। আমি তো অফিস করেই কুল পাই না, আমি হিফজ কখন করব? তো এই কারণে আমি এটা রেকর্ড করছি, এটা পরে রেকর্ডটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এই কারণে অন্য কারো রেকর্ড করার আবেদন করার দরকার নাই। তো যে কথা বলছিলাম যে আহ, আমাদের মধ্যে এই ধরনের একটা মানসিকতা বা এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে গড়ে উঠেছে, এবং যার কারণে দেখবেন আরবদের মধ্যে আমরা দেখি যে একজন ইঞ্জিনিয়ার কিন্তু তার দেখা যাচ্ছে যে কোরআনের 10 পারা মুখস্থ, একজন ডাক্তার তার কোরআনের 15 পারা মুখস্থ, একজন কৃষক সে তার ফসলি ইয়াতে তার মানে সে জমিতে কাজ করতে করতেই দেখা যাচ্ছে যে সে কোরআন তেলাওয়াত করছে। ঠিক আছে, কয়েক পারা তার তেলাওয়াত হয়ে যাচ্ছে। একজন গৃহিণী সে ঘরের কাজকর্ম করতে করতে রান্না বান্না করতে 2-3 পারা তেলাওয়াত করে ফেলছে। এটা আসলে কেন হয়? কারণ তাদের মধ্যে এই ধরনের একটা প্রচলন আছে যে আমি আমার সামর্থ্য অনুসারে আমার সময় সুযোগ মতন আমি যতটুকু পারি কোরআন মুখস্থ করে নিব। সেটা 2 পারা হতে পারে, 3 পারা হতে পারে, 4 পারা হতে পারে। এই কারণে বিদেশে দেখা যায় একজন মানুষ সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা সে অন্য যে কোনো পেশায় পড়াশোনা করেছে, কিন্তু তারও 5 পারা, 10 পারা, 7 পারা, 6 পারা মুখস্থ আছে। আর আমাদের দেশে দেখা যায় যার মুখস্থ আছে তার একেবারে 30 পারা, যার মুখস্থ নাই তার কিছুই মুখস্থ নাই। ছোট ছোট 2-4টা সূরা সে পারে, এছাড়া আর কিছুই পারে না। এই কালচারটাকে পরিবর্তন করতে হবে, এবং এই কালচারটাকে পরিবর্তন করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যারা একেবারেই কর্মজীবী মানুষজন আছেন, সাধারণ কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা আছেন, আপনাদেরকে এই কালচারটা এস্টাবলিশ করতে হবে যে আমরা আহ, কোরআনে যতটুকু পারি ততটুকু আমরা মুখস্থ করব। এটা আমরা করব আমাদের নিজেদের স্বার্থে, যাতে করে আমাদের মর্যাদা, আমাদের ফজিলত আল্লাহ তাআলার কাছে পরকালে এটা অন্যদের থেকে বৃদ্ধি পায়। যতটুকু আপনার কোরআন মুখস্থ বেশি হবে আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। এখন দেখেন, যারা কোরআন যারা মুখস্থ করে, ঠিক আছে, যারা কোরআন মুখস্থ করছেন তাদের জন্য আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে পেশ করেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ইন্নামা মাসালু সাহিবিল কোরআন কামাসালি সাহিবিল ইবিলিল মুআল্লাকা ইন আহাদা আলাইহা আমসাকাহা ওয়া ইন আতলাকাহা যাহাবাত। মুসলিমের হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তির যে ব্যক্তি অন্তরে কোরআন গেঁথে রাখে, অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করে নিয়েছে, কোরআনকে তার অন্তরের মধ্যে ধারণ করেছে, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওই মালিকের ন্যায় যে উট বেঁধে রাখে বা উট বেঁধে রেখেছে। উটটাকে যদি সে বেঁধে রাখে তাহলে ওই উট তার নিয়ন্ত্রণে থাকে, আর যদি বাঁধন খুলে দেয় তাহলে এই উট তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ এই উটটাকে সে আর সামলাতে পারে না, ধরে রাখতে পারে না। উদ্দেশ্য কি হাদিসের উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে চাচ্ছেন যে যে ব্যক্তি কোরআন হিফজ করেছে
সেই ব্যক্তি হচ্ছে উটের মালিকের মতন। তো উটের মালিক, এই উটটাকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সঙ্গে তুলনা করেছেন। তুলনার দিকটা কি? দিকটা হচ্ছে কোরআন যদি কেউ মুখস্থ করে, তাহলে এই কোরআন দেখা যায় মানুষ খুব দ্রুত ভুলে যায়। ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনে আরেকটু ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো কোরআন মুখস্থ করলে স্বাভাবিকভাবে দেখা যায় এটাকে নিয়মিত চর্চার উপরে না রাখলে এটা আবার ভুলে যায়। ঠিক আছে। তো একটা উট যেরকম সবসময় সে চায় তার মালিকের হাত থেকে বেরিয়ে যেতে, পালিয়ে যেতে, সবসময় সে চায় সে রশি ছিঁড়ে অন্যত্র চলে যেতে। তো কোরআন মানুষ যখন মুখস্থ করে, তখন কোরআনও চায় যে মুখস্থকারীর ব্রেন থেকে যত দ্রুত সে বিস্মৃত হয়ে যেতে পারে, যত দ্রুত সে তার স্মরণ থেকে হারিয়ে যেতে পারে, এই ধরনের একটা চেষ্টা ওই পড়ার ভেতরে থাকে। তো উটকে যেরকম মালিক যদি বেঁধে রাখে, তাহলে ওই উটের মালিকের নিয়ন্ত্রণে থাকে, তার আয়ত্তের মধ্যে থাকে, তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আর ছেড়ে দিলে উটটাও পালিয়ে যায়। ঠিক তদ্রূপ একজন যে কোরআন হিফজ করেছে, সে যদি কোরআনকে নিয়মিত আগলে রাখে, কোরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখে, কোরআনকে নিয়মিত তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখে, এগুলোর মাধ্যমে সে আহ কোরআনকে কেমন যেন বেঁধে রাখলো, কোরআনকে নিজের অন্তরের সঙ্গে সে আটকে রাখলো, বেঁধে রাখলো। এবং এই কোরআনটা তখন আর পালিয়ে যাবে না, এই কোরআনটা তখন তার নিয়ন্ত্রণাধীন থাকলো, কোরআনের অংশটুকু তার আয়ত্তের মধ্যে থাকলো। অর্থাৎ তার এটা মুখস্থ থাকলো, সেটা ভুলে গেল না। আর যদি সে কোরআনকে ছেড়ে রাখে, যে কোরআন গিলাপবন্দি হয়ে পড়ে আছে, অনেক দিন ধরে এটা খোলা হয় না, বা নিয়মিত তেলাওয়াত করা হয় না, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, এরকম একটা অবহেলিত অবস্থা যদি কোরআন থাকে, তাহলে এই কোরআন খুব দ্রুত ওই মুখস্থকারীর অন্তর থেকে হারিয়ে যায়। উট যেরকম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, কোরআনটা এরকম নিয়ন্ত্রণ হয়ে পড়ে আয়ত্তের বাইরে চলে যায়, ওই হিফসটা তখন কাঁচা হয়ে যায়। এই কারণে আমরা এখানে দেখলাম যে যারা কোরআন হিফজ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা নসিহা রেখেছেন। তো এটার আলোকে আমরা আহ মানে আমি কিছুদিন আগে আহ আপনার একজন শায়খের একটা আলোচনা শুনেছিলাম। তো উনার ওই আলোচনার মধ্যে আমরা উনি যারা কোরআন যারা হিফজ করতে চায় বা হিফজ করে তাদের জন্য খুব সুন্দর নাসিহা তিনি তুলে ধরেছিলেন। আব্দুর রশিদ সুফি উনার নাম, আব্দুর রশিদ সুফি, হয়তো অনেকে উনার তেলাওয়াত শুনে থাকবেন বা হয়তো ওনাকে দেখেছেনও। আব্দুর রশিদ সুফি উনি অনেকগুলো কেরাতের দক্ষ, এবং এবং উনার অনেক আজিব আজিব কারগুজারি আছে, কখনো যদি সম্ভব হয় এটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো উনি উনার কোন এক মজলিসের মধ্যে উনাকে যখন বলা হয়েছিল যে যারা কোরআন পড়তে চায় বা কোরআন মুখস্থ করতে চায় বা অলরেডি মুখস্থ করে ফেলেছে তাদের জন্য কিছু নসিহা পেশ করার জন্য, তো উনি সেখানে নসিহা পেশ করেছেন মানুষকে তিনটা ভাগে ভাগ করে। সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি আমার থেকে দুই একটা জিনিস একটু বৃদ্ধি করেছি এখানে। তবে মূল নসিহা মূলত হচ্ছে ওই আব্দুর রশিদ সুফি রহমতুল্লাহ হাফিজাহুল্লাহ তার এই নসিহা। উনি সম্ভবত সোমালিয়ার বা সুদানের বা সোমালিয়া, সম্ভবত সোমালিয়ার মানুষ উনি, আফ্রিকান, কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাকে আহ, কোরআনের কেরাতের অগাধ জ্ঞান তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো তিনি মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন। ঠিক আছে। এবং উনি নসিহাত পেশ করতে গিয়ে প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা নসিহাত উনি পেশ করেছেন। উনি তিনটা ভাগে ভাগ করেছেন। কি কি ভাগ? প্রথমে হচ্ছে যে যারা কোরআন হিফজ করে ফেলেছে, মানে পুরো কামিলান কোরআন তাদের মুখস্থ করা শেষ, ঠিক আছে, এরকম একটা শ্রেণী। আর দুই নম্বরে হচ্ছে যারা হিফজ করছে, মানে বর্তমানে যাদের হিফজ চলমান আছে, বর্তমানে যারা হিফজ করছে, এখনো হিফজ করা শেষ হয়নি, আহ, আহ, তাদের জন্য কিছু নাসিহা। আর সর্বশেষ হচ্ছে যারা সাধারণ মানুষজন, এখনো কোরআন হিফজ পুরোপুরিও মুখস্থ করেনি, আবার কোরআন বর্তমানে হিফজ করছে এরকমও না, তাদের জন্য ওনার কিছু নসিহা। তো যারা পুরোপুরি হিফজ করে ফেলেছে তাদের জন্য উনার জোর নসিহা ছিল, উনি বলছেন একটা উইরদ, এটাকে আরবিতে উইরদুন বলে, একটা দৈনন্দিন একটা অংশকে নির্ধারণ করা। যারা পরিপূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে, অথবা আহ, এই নসিহাটা আসলে যারা পরিপূর্ণ মুখস্থ করে ফেলেছে তাদের জন্য যেরকম প্রযোজ্য হয়, ঠিক তদ্রূপ যারা আংশিক কোরআন মুখস্থ করেছে অথবা একটা বড় অংশ মুখস্থ করে ফেলেছে তাদের জন্য এটা প্রযোজ্য হয়। সেটা হচ্ছে যে দৈনিক একটা অংশকে নির্ধারণ করা, যে আপনি দৈনিক দৈনিক প্রতিদিন কোরআনের এতটুকু অংশ তেলাওয়াত করবেন। সেটা আধা পারা হতে পারে, এক পারা হতে পারে। ঠিক আছে। আন্তা জাআলা
উইরদান লাকা লিল কোরআন, যে আপনি কোরআনের একটা উইরদ আপনি আপনার জন্য নির্ধারণ করবেন একটা অংশ, এবং এই উইরদুনটা হবে আপনার খাবারের মতো। উনি বলছিলেন যে আপনি যেরকম খাবার ছাড়া কোনোদিন আপনি বেঁচে থাকতে পারবেন না, আপনার খাবার প্রতিদিন আপনার খাবার খেতে হয়, খাবার খাওয়াটা আপনার উইরদের অন্তর্ভুক্ত, আপনার দৈনন্দিন কাজের অন্তর্ভুক্ত আপনার খাওয়াটা। তো উনি বলছেন যে ইয়ামবাগি লাকা আনতা জাআলা উইরদাকা লিল কোরআন কুতান লাক, এটা আপনি আপনার জন্য কুত, কুত বলা হয় আমরা দৈনন্দিন যে খাবার খাই, যে খাবার খাওয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরে এনার্জি পাই, যে খাবার খাওয়া ছাড়া আমরা আসলে বেঁচে থাকতে পারি না। তো কোরআনের তেলাওয়াত করাটাকে উনি বলছেন যে আপনি আপনার জন্য এরকম কুত বা দৈনন্দিন খাবারের মতন আপনি এটাকে নির্ধারণ করেন, যে আমি যেরকম খাবার খেতে কখনো ভুলে যাই না, ঠিক তদ্রূপ আমি আমার যে দৈনন্দিন যে নির্ধারিত অংশ আছে, যে আমি প্রতিদিন এতটুকু পরিমাণ তেলাওয়াত করব, এটা যা যা অবস্থানুপাতে সে ঠিক করবে, সেটা 1 পারা হতে পারে, 2 পারা হতে পারে, 5 পারা হতে পারে, আধা পারা হতে পারে। তো আপনি প্রতিদিন আপনার জন্য আপনি যেই অংশটুকু নির্ধারণ করছেন এটা আপনি প্রতিদিন পড়বেন, যেরকম আপনি প্রতিদিন খানা খাচ্ছেন, আপনার খানা খাওয়া যেরকম কোনোদিন মিস যায় না, ঠিক তদ্রূপ আপনার ওই দৈনন্দিন তেলাওয়াতটাও মিস যাবে না। এটা উনি খুব জোর দিয়েছেন। এখন এই উইরদ নির্ধারণ করতে গিয়ে উনি বলছেন যে প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করার কথা উনি বলছেন, যারা পরিপূর্ণ কোরআন মুখস্থ করেছে, যারা হাফেজে কোরআন, তাদের জন্য প্রতি সপ্তাহে, এটা অন্তত প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করা। এবং এই আলোচনা করতে গিয়ে উনি উনার নিজের একটা ঘটনা উনি সবার সঙ্গে আলোচনা করছিলেন, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে যে উনি পড়ালেখা করার জন্য মিশরে গিয়েছিলেন। মিশর থেকে ফিরে আসার পর উনি মিশর থেকে অনেক ডিগ্রি ডিগ্রি নিয়ে ফিরে এসেছেন, অনেক কেরাতের উপরে ওনার ওনার অগাধ জ্ঞান। তো ফিরে আসার পরে উনার বাবা উনাকে একদিন জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি কোরআন খতম দাও কয় দিনে, কতদিনে তোমার এক খতম হয়? তো উনি বললেন যে কেন, আমি তো প্রতি সপ্তাহে এক খতম দেই। তো উনার বাবা এটা শুনে খুব অবাক হলেন যে কি বলো, মানে কোরআন এই 7 দিন লেগে যায় তোমার কোরআন খতম দিতে, একবার খতম করতে 7 দিন লাগে? তার মানে কোরআনের প্রত্যেকটা আয়াত তোমাকে পাওয়ার জন্য 7 দিন ধরে অপেক্ষা করতে থাকে, যে 7 দিন পরে আমি তার মুখে একবার উচ্চারিত হব। এক একটা আয়াতকে তুমি 7 দিন ধরে অপেক্ষায় রাখো, ওয়েটিং লিস্টে তাকে রেখে দাও। মানে উনার বাবা এটা নিতে পারে না, যে এটা কেমন কথা, তুমি একজন কোরআনের হাফেজ, তুমি 7 দিনে একবার কোরআন খতম দিবা, এটা তো হচ্ছে না, এটা তোমার সঙ্গে যাচ্ছে না। তো উনি বললেন যে তাহলে আমি কি করব? উনি বললেন যে তুমি যেহেতু হাফেজে কোরআন, তোমার অন্তত প্রতি 3 দিনে একবার কোরআন খতম করা উচিত, মানে দৈনিক 10 পারা করে তোমার পড়া উচিত। এবার তোমার যত ব্যস্ততা থাকুক না কেন, যত কাজকর্মই থাকুক না কেন, তোমার প্রতি 3 দিনে যাতে একবার কোরআন খতম হয়। তো চিন্তা করে দেখেন আসলে যারা বড় হয় তাদের আহ, মানে বাবা বা তাদের ওই পরিবারও আসলে অনেক সময় ওরকম হয়, যে পরিবার থেকে তারা ওই ধরনের তরবিয়ত পেয়ে থাকে। ঠিক আছে, তো উনি আব্দুর রশিদ সুফি এত বড় বিশ্ববিখ্যাত শায়েখ হয়েছেন এখন বর্তমানে, এটা এমনি এমনি আসলে হন নাই, তার বাবার মায়ের বা পারিবারিক ভাবেও ওই ধরনের একটা পরিবেশ তারা পেয়েছেন, ওই ধরনের পরিবেশের ভেতর দিয়ে গড়ে উঠেছেন, ওই ধরনের তরবিয়তও পেয়েছেন। অর্থাৎ উনি বলছিলেন যে তার বাবার আমলও এরকমই ছিল, যে তিনি প্রতি 3 দিনে একবার কোরআন খতম করতেন। এবং উনি এখানে প্রসঙ্গক্রমে আরেকটা ঘটনা বলি। উনি যখন মিশর থেকে আসলেন, তো আসার পরে উনি চিন্তা করলেন যে আমি তো শরীয়তের উপর অনেক পড়াশোনা করলাম, অনেক ডিগ্রি নিলাম, এবার একটু ইংরেজি শিখি। হ্যাঁ, এখন যেহেতু মডার্ন যুগে এসে ইংরেজি শেখা ছাড়া তো মানুষজন চলতে পারে না, তো উনি এরকম একটা ইংরেজি কোর্সে ভর্তি হয়েছেন। তো উনি প্রতিদিন ওরকম ইংরেজি পড়তে যান। তো উনার বাবা খেয়াল করছেন যে উনার ছেলে প্রতিদিন এরকম ইংরেজি পড়তে যায়, কিন্তু তো উনি একদিন তাকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বললেন যে বাবা তুমি প্রতিদিন কোথায় যাও? বললেন যে বাবা আমি তো একটু ইংরেজি শিখতে চাই। তখন উনি বললেন যে ইংরেজি তোমার যদি এটা মনে হয়, বা তুমি ইংরেজি শিখা যদি এটা চিন্তা করে যে ইংরেজি শিখা ছাড়া তোমার আহ যেই উপার্জন, আয় উপার্জন বা তোমার রুটি রুজি এটা হবে না, এরকম চিন্তা থেকে যদি তুমি ইংরেজি শেখার প্রয়োজনীয়তা ফিল করো, তাহলে তুমি একটু আমাকে বলো তো, এই যে আমার এতগুলো দোকান, মানে ওনার আব্বার ব্যবসা ছিল ভালো, প্রায় 8-10টা দোকান ছিল, উনি বলেন যে দেখো আমার এই যে এতগুলো দোকান আছে, আমার এতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, আমি কি ইংরেজি পারি? আমি বললো যে বাবা আপনি তো ইংরেজি পারেন না। তো বললেন যে দেখো আমি ইংরেজি পারি না, তারপরে দেখো আমি আহ, আমার এই যে দেখো আল্লাহ তালা আমার ব্যবসা কত বরকত দিয়েছেন, যে আমার একটা দুইটা করে করে আজকে আমার এই 8-10টা দোকানের মালিক আমি এখন, আমার এখন কিছু করাও লাগে না, ঠিক আছে, বসে বসে আমি ইয়ে করতে পারি। তো
তোমার রিজিকে যেটা আছে, আল্লাহ তাআলা তোমার রিজিকে রেখেছে, সেটা আসবেই। কিন্তু এগুলোর পিছনে পড়ে তুমি কোরআনের প্রতি গাফেল হয়ে যেও না, কোরআনের প্রতি যেন তোমার অবহেলা চলে না আসে। তো এই ঘটনাটা শেয়ার করার দ্বারা আমার এটা উদ্দেশ্য না যে ইংরেজি ভাষা শেখা যাবে না, মানে যেটা যার যেটা দরকার সেটা তোরা শিখবেই। উদ্দেশ্য হচ্ছে যে আহ তরবিয়তটা, যে সন্তানের প্রতি তার বাবার তরবিয়তটা কেমন ছিল, এবং বাবাও কেমন বাবা ছিলেন, যে বাবাও প্রতিদিন প্রতি 3 দিনে হচ্ছে তিনি একবার কোরআন খতম দিতেন। আবার সন্তান 7 দিনে একবার কোরআন খতম দিচ্ছে, এটা শুনে বাবা খুব অবাক হলেন, এবং এটাতে তিনি সন্তুষ্ট না যে 7 দিন কেন লাগবে। এবং এই কথাটা আমার মানে খুবই আমাকে মানে আমাকে করেছে, আমাকে টাচ করেছে ওনার এই কথাটা, যে তোমার কোরআনের এক একটা আয়াত 7 দিন ধরে ওয়েট করে তোমার জন্য, যে 7 দিন পরে তুমি তার সঙ্গে তোমার দেখা হবে। তা আপনি এবার চিন্তা করেন আপনার আমার অবস্থা, যে যারা আমরা আহ মানে 1 মাসে কোরআন খতম দেই, আহ আমাদের এক একটা আয়াত আমাদের জন্য 1 মাস ধরে অপেক্ষা করতে থাকে যে কবে তার সাথে আমার দেখা হবে। আর যারা বছরে মাত্র একবার কোরআন খতম দেয়, তার মানে কি প্রত্যেকটা আয়াত 1 বছর ধরে অপেক্ষা করতে থাকে, যে 1 বছর পরে তার সাথে আমার সাক্ষাৎ হবে। হ্যাঁ, তার সঙ্গে আমার একটা দেখা সাক্ষাৎ হবে। আবার যাদের বছরেও একবার কোরআন খতমের সুযোগ হয় না, ভাগ্য হয় না, তাদের অবস্থাটা কি চিন্তা করেন। তো আমাদের প্রত্যেকেরই যার যার নিজের অবস্থা নিয়ে একটু চিন্তা করা দরকার, যে আমি কোরআনের এক একটা আয়াতকে কতদিন ওয়েটিং এ রাখছি, কতদিন লম্বা সময় তাকে আমি ওয়েটিং এ ফেলে রাখছি। এইভাবে যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে আসলে সত্যি এইটা আপনাকে নাড়া দিবে, আপনার অন্তরকে নাড়া দিবে, এবং আপনার মধ্যে একটা আলাদা ইয়াত সৃষ্টি করবে, যে আমি একটা একটা আয়াতকে এইভাবে এত লম্বা সময় ধরে ওয়েটিং এ রাখি, ব্যাপারটা কেমন খারাপ হয়ে গেল না। এই ধরনের একটা অনুভব আশা করি আপনার মধ্যে জাগ্রত হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, আগের কথায় চলে যাই। তো আব্দুর রশিদ সুফি উনি যেই নসিহা দিচ্ছিলেন যে একজন হাফেজে কোরআনের জন্য, উনি বলছেন যে প্রতি সপ্তাহে আহ, মানে একবার কোরআন খতম করা, ঠিক আছে, এটা লাজেমান, আবশ্যিক ভাবে। ঠিক আছে, তো আমি এখানে ব্র্যাকেট অবশ্য মাসে দিয়ে দিয়েছি, কারণ আমাদের যেই আমাদের আসলে প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করা, এটা আমাদের সময়ের মানে আমরা মানুষজন এখন যারা আছে, আমরা যে ব্যস্ত মানুষজন, এটা আমাদের জন্য একটু কষ্ট করে হয়ে যাবে বলে মনে হয়। তো সেই হিসেবে আর কি আমি মাসে লিখেছি, 2 সপ্তাহ হতে পারে। মাসে খতম করা কিন্তু খুব কঠিন না, দৈনিক মাত্র 1 পারা করে তেলাওয়াত করা, আর দৈনিক 1 পারা করে তেলাওয়াত করা একজন হাফেজ ব্যক্তির জন্য কোনো ব্যাপারই না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে পরে যদি 5 পৃষ্ঠা করে তেলাওয়াত করে, 5 মিনিট করে লাগে, 5 পৃষ্ঠা তেলাওয়াত করতে একজন হাফেজের জন্য 5 মিনিট লাগে। তার মানে আপনি যদি প্রত্যেক নামাজের সময় আগে হোক বা পরে হোক 5 মিনিট করে সময় দেন, তাহলে আপনার মানে প্রতিদিন আপনার 1 পারা করে তেলাওয়াত হয়ে যাচ্ছে। এবং চোখ বন্ধ করে কোনো রকমের চাপ নেওয়া ছাড়াই আসলে প্রতি মাসে একবার করে কোরআন খতম দেওয়া সম্ভব। আর যদি 10 মিনিট দেন প্রতিদিন, তাহলে একজন হাফেজের জন্য প্রতিদিন 10 মিনিট করে দিলে মাসে 2 বার খতম দেওয়া সম্ভব। এভাবে আপনি টাইম বাড়ালে আপনার খতমের পরিমাণ বাড়বে। তা আমার মনে হয় না যে যত ব্যস্তই থাকুক না কেন, এমনকি একজন মানুষ সে যদি প্রধানমন্ত্রীও যদি হয়ে যায়, আমার মনে হয় না যে দৈনিক 5 মিনিট বা 10 মিনিট মানে নামাজের আগে পরে 5 মিনিট সে দিতে পারবে না। মনে হয় না যে এটা অসম্ভব। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের আন্তরিক ইচ্ছা, আমাদের আগ্রহ, এবং নিয়মতান্ত্রিকতার সাথে জীবনকে পরিচালনা করা, এগুলো দরকার। এগুলো হয়ে গেলে এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে তিনি নসিহা করছিলেন যারা হিফজ করছে তাদের জন্য। উনার নসিহা যেটা ছিলেন, আহ, সেটা হচ্ছে যে উনি হিফজকে 2 ভাগে ভাগ করেছেন। আমাদের এখানে আজকে, যেহেতু আজকের এই মজলিসটা মূলত আমাদের একাডেমির যারা হিফজের স্টুডেন্ট, যারা ভাই এবং বোন যারা আছেন, ছাত্রছাত্রী, তাদেরকে উদ্দেশ্য করেই করা। তো এই কথাগুলো বিশেষ করে তাদের জন্য বলছি। অথবা এখানে আজকে যারা অংশগ্রহণ করেছেন, অন্য অনেক জায়গার স্টুডেন্টরাও থাকতে পারেন, যে আপনারা হয়তো অন্য জায়গায় হিফজ করছেন, এই কথাগুলো আপনাদের জন্য দরকারি হবে। সেটা হচ্ছে এটাও আব্দুর রশিদ সুফি উনারই নসিহা। উনি হিফজকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আহ জবানি হিফজ, আর আরেকটা হচ্ছে জিহনি হিফজ। হিফজুন জিহনিয়ুন, আর একটা হচ্ছে হিফজুন লিসানি। লিসানি বা জবানি, ঠিক আছে। তো উনি বলছেন যে যেটা হিফজ জিহনি, যেটা বা আমরা আমাদের জেহেন বা মস্তিষ্ক, আমাদের ব্রেন, ব্রেন দিয়ে আমরা যেই মেমোরাইজ করি, কোরআন হোক বা অন্য যে কোনো জিনিস হোক, এটা হচ্ছে সারিউল হিফজি। হিফজি জেহেন যেটা, এটা হচ্ছে যে সারিউল মানে এটা খুব দ্রুত হয়। এটা সারিউল হিফজি ওয়া সারিউল নিসিয়ানি,
এটা হিফজটা দ্রুত হয় যেরকম, আবার এটা দ্রুত মানুষ ভুলেও যায়। ঠিক আছে, তো উনি একটা উদাহরণ দিচ্ছেন যে আমি যদি ধরেন আপনাকে আমার ফোন ফোন নাম্বারটা যদি এখন আপনাকে আমি বলি, তা আপনি হয়তো একবার দুইবার শুনেই মুখস্থ করে ফেলতে পারবেন। কিন্তু 3-4 মিনিট পরে বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আপনি এটা আর বলতে পারবেন না, আপনার এটা মাথা থেকে চলে যাবে। কারণ মানুষ ব্রেন দিয়ে যেটা মুখস্থ করে এটা যেরকম দ্রুত তার মাথার মধ্যে আসে, আবার এটা দ্রুত মাথা থেকে চলেও যায়। বাকি আরেকটা মুখস্থ আছে যেটা হচ্ছে হিফজুন লিসানিয়ুন, বা জবানি হিফজ বলতে পারি আমরা। এই জবানি হিফজটা হচ্ছে টেকসই, এটা মানে লং লাস্টিং, এটা লম্বা সময় আপনার থেকে যাবে। এটা কেমন? এটা হচ্ছে যেমন আমরা সূরা ফাতিহা, আমরা সবাই সূরা ফাতিহা পারি, এবং সূরা ফাতিহা আমাদের জবানে মুখস্থ। মানে আমি যদি অন্য কোনো কাজ করতে করতেও সূরা ফাতিহা পড়ি, আমার সূরা ফাতিহা মুখস্থ ভুল হবে না, আমার না শুধুমাত্র, আপনাদের কারো ভুল হবে না। আপনি ধরেন অন্য একটা কিছু লিখছেন বা অন্য কোনো একটা কাজ করছেন, অথবা আপনি আহ, মানে একটা অন্য কিছু একটা পড়ছেন, মানে অন্য কোনো কাজ করার ভেতর দিয়েও কিন্তু আপনি সূরা ফাতিহা পড়ে ফেলতে পারবেন, আপনার ভুল হবে না, ভুল যাবে না আপনার। কেন? কারণ সূরা ফাতিহাটাকে আমরা এমন ভাবে মুখস্থ করেছি, এই মুখস্থটা আমাদের আর জেহনি বা ব্রেনের মুখস্থ রয়নি, বরং এটা আমাদের মানে যেটাকে বলে ঠুটস্থ হয়ে যাওয়া, আমাদের মানে জবানি ভাবে, জবানের মধ্যে এটা চলে এসেছে। এটাকে বলা হয় এই হিফজ লিসানি। লিসান মানে হচ্ছে জিহ্বা, আমাদের জিহ্বার মধ্যে এটা চলে এসেছে। ঠিক আছে, এটাকে আমরা বাংলাতে কি বলতে পারি? ঠুটস্থ বলতে পারি। আমার ঠোঁটের আগায় চলে এসেছে। এখন আমি যদি অন্য মনস্ক হয়েও যদি আমি এটা পড়ি, আমার ভুল হবে না। এটা হচ্ছে বেশি টেকসই। তো উনি বলছেন যে যারা হিফজ করে তাদের এই জিহনি হিফজের তুলনায় তারা জবানি হিফজ যেটা, এইটার দিকে যেন বেশি গুরুত্ব দেয়। তবে হ্যাঁ, জবানি হিফজ এটা মানে লিসানি ব্রেনের যে হিফজটা আছে, জিহনি যে হিফজ আছে, ওইটার পরে অর্জিত হয়। মানে আপনি যখন শুরু করবেন হিফজ করাটা প্রাইমারি স্টেজে, আপনাকে একটা আয়াত বা একটা সূরা, একটা পৃষ্ঠা, এটা আপনাকে মুখস্থ করতে হবে। ওই জেহনি হিফজ যেটা স্মৃতিতে আপনার ব্রেনের মধ্যে গেঁথে আপনাকে এটা হিফজ করতে হবে। তো প্রাথমিক স্টেজে আপনি এভাবে হিফজ করার পর এটাকে এত বেশি পরিমাণে তেলাওয়াত করতে হবে যে তেলাওয়াত করতে 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 মানে আপনি আপনি এটাকে ভাসতেছেন, ভাসতে ভাসতে এটা এখন জেহনি থেকে লিসানি হয়ে যাবে। অর্থাৎ ব্রেন থেকে এটা আপনার ঠোঁটের মধ্যে চলে আসবে, আপনার মুখের মধ্যে চলে আসবে। এবং আপনার মুখের মধ্যে যখন এটা চলে আসবে, তখন আর আপনি এটা ভুলবেন না। দেখবেন যারা হাফেজ হয় তারাও কিন্তু জেহেনি না, তারাও হচ্ছে যে লিসানি। এই কারণে একজন হাফেজ যে কোরআন, সে দেখা যায় যার ইয়াদ যত বেশি, সে দেখা যায় যে অন্য কাজ করতে করতে গুনগুনিয়ে সে কোরআন তেলাওয়াত করে ফেলতে পারে। কেন? কারণ তার জেহেনের মধ্যে জেহেন থেকে এটা তার ঠোঁটের মধ্যে বা তার জিহ্বার মধ্যে এটা চলে এসেছে। এই জন্য আমরা ছোটকালে দেখেছি যে অনেক কবিতা আমরা মুখস্থ করেছি, এই 1-2 সময় যে অনেক কবিতা মুখস্থ করেছি, এগুলো আমরা এখনো মানে আমাদের একবারে তরতাজা মুখস্থ। ঠিক আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এরকম মানে ওই 1-2 ক্লাসে পড়া অনেক কবিতা এখন আপনারা সবাই বলতে পারবেন। কেন? কারণ এগুলো আমরা প্রথমে ব্রেন দিয়ে মুখস্থ করলেও পরে এটা আমরা এতবার মুখে মুখে আউড়েছি যে এটা আমাদের এখন ঠোঁটের মধ্যে চলে এসেছে, এটা আমাদের লিসান বা জবানের মধ্যে চলে এসেছে। তো উনি এটাই বলছেন যে আপনি হিফজকে, আপনার টার্গেট থাকবে যে আপনি হিফজ তো আপনার শুরু হবে জেহেন দিয়ে। আপনি একটা সূরা মুখস্থ করলেন বা একটা পৃষ্ঠা মুখস্থ করলেন, এই মুখস্থটা মানে প্রথমটাতে আপনার জেহেনেরই সহায়তা নিতে হবে। কিন্তু জেহেনের সহায়তা নেওয়ার পর আপনি যদি এটাকে জেহেনের মধ্যে বা ব্রেনের মধ্যে রেখেই আপনার দায়িত্ব শেষ বলে মনে করেন, তাহলে আপনার হিফজটা টিকবে না। বরং আপনাকে এটাকে তারপর বারবার 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 পুনরাবৃত্তি করার মাধ্যমে, রিসাইটিং এর মাধ্যমে এটাকে আস্তে আস্তে টানতে টানতে ইয়া থেকে, ব্রেন থেকে হচ্ছে এটাকে আপনার মুখের মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমে তো ব্রেন থেকে এবার এটাকে বারবার বলতে 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 বলতে, আওড়াতে আওড়াতে, মুখ দিয়ে এটাকে রিসাইট করতে 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 একটা সময় এটা মানে ব্রেন থেকে আস্তে আস্তে নামতে নামতে আপনার জবানের মধ্যে চলে আসবে। যখন জবানের মধ্যে চলে আসবে, এরপরে আর আপনি ভুলবেন না। এখন আপনারা হিফজের যারা, আপনাদের এরকম অভিযোগ, কমন অভিযোগ যে আমাদের তো পড়া মনে থাকে না, পড়া আমরা ভুলে যাই। এই ভুলে যান কেন? ভুলে যান কারণ আপনারা ওই যেই অংশটুকু মুখস্থ করছেন, এই অংশটুকু জেহেন দিয়ে বা ব্রেন দিয়ে মুখস্থ করছেন, এবং ওইটাকে আপনারা জেহেনের মধ্যে রেখে দিচ্ছেন, ব্রেনের মধ্যে রেখে দিচ্ছেন। ওটাকে ব্রেন থেকে যে টেনে আবার মুখের মধ্যে নামিয়ে নিয়ে আসতে হবে, ওই স্টেজটা আপনারা আর পাড়ি দেন না, বা এইটার পিছনে আপনারা ফোকাস করেন না, এটার দিকে আপনারা গুরুত্ব দেন না। ঠিক আছে, এইটার দিকে একটু গুরুত্ব দিতে হবে। এবং এই প্রসেসটা কিন্তু সহজ না, এবং এই প্রসেসটা মানে 1-2 দিনের জিনিস না, এটার জন্য একটু সময়ের দরকার হয়। আপনি
এবং এটার জন্য কি করতে হবে? এটার জন্য হচ্ছে যে আহ, মানে বারবার তাকরার, আব্দুর রশিদ সুফি বলছেন যে এটার জন্য আপনাকে কাসরাতুত তাকরারের আশ্রয় নিতে হবে, অর্থাৎ বেশি বেশি তাকরার বা পুনরাবৃত্তি করা, অর্থাৎ আপনি বারবার বারবার তেলাওয়াত করতে হবে আপনাকে। এই কারণে দেখবেন হিফজখানাগুলোতে আহ দিনরাত 24 ঘন্টা বাচ্চাদেরকে শুধুমাত্র কোরআনেই পড়ানো হয়। আপনারা দেখবেন যে হিফজখানাগুলো আহ, মানে আবাসিক না, অনাবাসিক হিফজখানা, ধরেন আহ, বি- এখনকার সময়ে এসে বিভিন্ন ইসলামিক স্কুল হচ্ছে যেগুলোতে হয়তো 1 ঘন্টা হিফজ করায়, বাকি টাইম অন্যান্য সাবজেক্ট গুলো পড়ায়। তো দেখবেন এদের অধিকাংশই ওইভাবে হাফেজ হয় না, আর হাফেজ হলেও এদের মানে তেলাওয়াত খুব বেশি টেকসই হয় না। আপনি দেখবেন না যে ইসলামিক স্কুলে ওই যে 1 ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে পুরো কোরআন হিফজ করেছে, এবং ওই হিফজ দিয়ে সে সুন্দরভাবে তারাবিও পড়াতে পারে। এরকম উদাহরণ আমার মনে হয় না আপনি আমাকে দেখাতে পারবেন, মানে আমি অন্তত পক্ষে দেখি নাই। আপনাদের যদি কারো এরকম জানা থাকে এটা আমাকে জানাইতে পারেন। আমি এটা মানে সরাসরি গিয়ে সাক্ষাৎ করে একটু অভিজ্ঞতাটা একটু শুনবো ইনশাল্লাহ। বাকি আমি এখনো পর্যন্ত এরকম দেখি নাই। এটার কারণ কি? কারণ ওইভাবে আসলে হিফজ তো হয় হয়তো, মানে জেহেনি হিফজ হয়তো করে ফেলা যায়, কিন্তু পিছনের পড়াগুলো আসলে আর মনে থাকে না। কিন্তু হিফজখানাগুলোতে কি হয়? হিফজখানাগুলোতে একটা ছেলে প্রথমে সবক পড়ে, সবক পড়ার পরে আবার ওই একই পাড়ার পিছনের পড়াগুলো তাকে 7 সবক শোনাতে হয়। এরপরে আবার দুপুরবেলা তাকে আমুক্তা শোনাতে হয়। প্রতি সপ্তাহে তাকে সবিনা পড়তে হয়। দৈনিক একটা নির্দিষ্ট পরিমাণ তাকে তেলাওয়াত করতে হয়। তার মানে একটা হিফজের ছাত্র এক একটা পারা তার হিফজের 2-3 বছরের জিন্দিগিতে সে যে কত অসংখ্য বার এই এক একটা পারা তার তেলাওয়াত করা লাগে বা তার তেলাওয়াত করা হয়, এটা অসংখ্য অগণিত। তার মানে আপনি ছোটকালে ওই একটা কবিতা যেরকম বারবার পড়তে পড়তে এটা যেরকম আপনার ঠোঁটস্থ হয়ে গিয়েছে, এখন আর আপনি মানে 50 বছর বয়সে গিয়েও আপনি ছোটকালে মুখস্থ করা ওই আমাদের নদী ছোট নদী চলে বাঁকে বাঁকে ওইটা আপনি বলে দিতে পারেন। হিফজখানার একটা ছেলে সে কোরআনের এক একটা পৃষ্ঠাকে এক একটা পারাকে এত বেশি পরিমাণে সে মুখ দিয়ে এটাকে বারবার 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 পড়েছে যে এটা এখন তার ঠোঁটস্থ হয়ে গিয়েছে। এখন ওই 40 বছর 50 বছর পরে গিয়েও সে সুন্দর মতন মানে তারাবি পড়াতে পারে, তার কোরআন সে ভুলে না। মূল বিষয়টা হচ্ছে এখানে। আর যারা ভুলে যায় তার মানে সে তার কোরআনটাকে জেহনি হিফজ থেকে সে জবানি হিফজে আনতে পারে নাই। তো যে কথা বলছিলাম যে যারা হিফজ করছে তাদের জন্য উনার এই নাসিহাটা ছিল যে জবানি হিফজটাকে মানে জবানি হিফজের যতটুকু আপনি হিফজ করবেন সেই হিফজটাকে যেন জেহেন থেকে জবানের মধ্যে নিয়ে আসা হয়, অন্যথায় আপনার হিফজটা টেকসই হবে না। আর এটাকে টেকসই করার জন্য ওই তাকরার বা বারবার পুনরাবৃত্তি করা এইটার পন্থা অবলম্বন করতে হবে। তো হিফজখানা যারা তাদের জন্য যেটা সহজ। আর আমরা যারা এইভাবে হিফজখানায় ভর্তি হয়ে আমরা পড়ছি না, বরং অনলাইনে হিফজ করছি, ঠিক আছে, একটা পার্ট টাইম সময় দিয়ে আমরা মুখস্থ করছি, আমাদের কি করণীয়? আমাদেরও করণীয় হচ্ছে যে আমরা যতটুকু অংশ মুখস্থ করছি অতটুকু অংশকে যত বেশি পরিমাণে পারা যায় এটাকে বারবার তেলাওয়াত করা। এখন সেটা হতে পারে কিভাবে? অনেকভাবে হতে পারে। যেমন আপনি আহ দৈনিক প্রতিদিন একটা অংশ আপনি তেলাওয়াত করেন, দৈনিক একটা অংশ আপনি নির্ধারণ করেন, সেই অংশটুকু আপনি তেলাওয়াত করেন। এরপরে হচ্ছে নামাজের মধ্যে আপনি যেই সূরা দিয়ে নামাজ পড়বেন সেই সূরাগুলো আপনি র্যান্ডমলি যে কোনো সূরা দিয়ে নামাজ না পড়ে আপনি মানে বিতারতিব ধারাবাহিকভাবে আপনি নামাজ পড়েন। যে আপনি ধরেন উদাহরণস্বরূপ আপনার 1 নং পারা আপনার মুখস্থ আছে, তো অথবা ধরেন 30 নং পারা আপনার মুখস্থ আছে, তো আপনি ফজর নামাজের সুন্নত আপনি সূরা নাবা দিয়ে পড়েন। তারপরে ফজর নামাজটাকে আপনি সূরা নাজিয়াত এবং সূরা আবাসা দিয়ে পড়েন। তারপরে যোহরের নামাজের সময় যখন আসবে তখন আপনি আবার যোহরের নামাজের 4 রাকাত সুন্নত এক একটা সূরা দিয়ে পড়েন। মানে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যে আপনাকে সূরা দিয়েই তো পড়তে হয়, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার ভেতর দিয়ে যেন আপনার 1-2 দিনেই আপনার এক পারা তেলাওয়াত হয়ে যায় শুধু নামাজের মধ্যেই। এইভাবে আমরা যদি নফল পড়ি, অনেক সময় ইশরাক পড়ি, অনেকে তাহাজ্জুদ পড়ি, এই নামাজগুলোর মধ্যে আপনি বেশি বেশি কোরআনের তেলাওয়াত করেন, আপনার মুখস্থকৃত অংশগুলো থেকেই আপনি আপনার সুন্নত নফল ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ এই নামাজগুলো আপনি পড়েন। আফজলুত তিলাওয়াতি আত-তিলাওয়াতু ফিস সালাত, সবচেয়ে উত্তম তেলাওয়াত হচ্ছে এই সালাতের মধ্যে তেলাওয়াত করা। সালাতের মধ্যে যত বেশি তেলাওয়াত করবেন এটা তত বেশি আপনার জেহনি তেলাওয়াত থেকে জবানি মানে হিফজের পরিণত হবে। তো এইভাবে যত বেশি পরিমাণে পারেন তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করতে করতে দেখবেন যে আপনার হিফজটা আস্তে 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 টেকসই হয়ে যাবে। এটা একদিনে হওয়ার জিনিস না, এটা একটু লম্বা, প্রসেসটা একটু লম্বা। এই হচ্ছে মূলত যারা হিফজ করছে চলমান আছে তাদের জন্য হচ্ছে নসিহা। আর 3 নম্বরে আব্দুর রশিদ সুফি আহ, আহ, নসিহা দিয়েছিলেন যারা আম্মাতুন নাস,
ইয়ানি আল্লাযিনা লাম ইয়াহফাজু কামিলাল কুরআন আও বা'দাল কুরআন আও লাম ইয়াকুনু ফি তরিকিহিম ইলা হিফজিল কুরআনিল কারীম। তো তাদের জন্য নসিহা কি, এই দুই অংশের বাইরে সাধারণ মানুষজন যারা, এখন এদের আবার নানান ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। যেমন এমন হতে পারে যে তারা তেলাওয়াত হয়তো করতেই পারে না, হিফজ করবে কোত্থেকে, সে কোরআনই তেলাওয়াত করতে পারে না। এরকম যারা আছে তাদের জন্য কোরআনের তেলাওয়াত শেখা, উদ্যোগ নেওয়া, এইটার জন্য যা যা করা দরকার সেই উদ্যোগগুলো নেওয়া। তারপরে অন্তত নিজে তেলাওয়াত করতে না পারলে যারা তেলাওয়াত করতে পারে তাদের কাছ থেকে তেলাওয়াতটা শোনা। তেলাওয়াত শোনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল, রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সুন্নত, এবং এই সুন্নতটা আমরা খুব কম পালন করি। রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম অনেক সময় অনেক সাহাবীকে বলতেন যে একটু তেলাওয়াত করো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন যে যে একটু তেলাওয়াত করো, আমাকে একটু তেলাওয়াত শোনাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে অনেক সময় তেলাওয়াত শুনতে চাইতেন। তো যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু তিনি নিজেও অনেক সময় সাহাবায়ে কেরামের কাছ থেকে এরকম কোরআনে তেলাওয়াত শুনতেন। তো এখন যারা তেলাওয়াত করতে পারে না তারা, আপনি অনেক সময় যে তেলাওয়াত করতে পারে তাকে আপনি একটু বললেন যে ভাই আমাকে একটু তুমি তেলাওয়াত করে শোনাও। তো আপনার তেলাওয়াতও শোনা হলো, তেলাওয়াত শোনার যে সওয়াব সেটাও হলো। আবার হাদিসের মধ্যে নবীজি অনেক সময় মানে সাহাবীদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন। তো এই যে অন্যের কাছ থেকে তেলাওয়াত শোনার যে একটা সুন্নত, এটাও আপনার পালন হয়ে গেল, অনেকগুলো ফায়দা একসঙ্গে হয়ে গেল। ঠিক আছে। আবার তেলাওয়াত অনেকে আছে করতে পারে কিন্তু তেলাওয়াতটা শুদ্ধ না, তাই তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে সেই অশুদ্ধ তেলাওয়াতকে শুদ্ধ করার চেষ্টা করা। ঠিক আছে। এই ফাঁকে আমাদের তো তেলাওয়াত শুদ্ধ করার একটা কোর্স আছে, আমাদের কোরআন সহিকরণ কোর্স। ঠিক আছে। ওই 2 মাসের একটা কোর্স যেখানে হচ্ছে আমরা মানে 30 নং পারাটাকে আর কি মস্ক করায় পড়ায় দিই, এবং তাজবিদের বেসিক বিষয়গুলো ওখানে বলা হয়। তো ওইটার এই যে আগামীকালকে থেকে এটা নতুন আর একটা ব্যাচ শুরু হচ্ছে। আপনারা কেউ আগ্রহী থাকলে ভর্তি হইতে পারেন, অথবা আপনাদের পরিচিত কেউ আগ্রহী থাকলে জানাতে পারেন। তো যেটা বলছিলাম যে তেলাওয়াত শুদ্ধ করা সম্ভব হলে তেলাওয়াতটাকে শুদ্ধ করে নেওয়া, ঠিক আছে। সেটা আপনার মসজিদের ইমাম সাহেব হতে পারে, আপনি ইমাম সাহেবের কাছে যান, সবচেয়ে ভালো হয় সরাসরি যদি কারো কাছ থেকে পড়তে পারেন সবচেয়ে বেটার হয়। ঠিক আছে। আর যদি সরাসরি পড়তে না পারেন তখন আপনি হয়তো অনলাইনে পড়তে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি অফলাইনে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আপনি 1 মাস ওনার কাছ থেকে আপনি তেলাওয়াত মশক করে নিলেন। অথবা আপনি 1 মাসের জন্য যে কোনো একজন হুজুরকে আপনি ঠিক করলেন, প্রাইভেট টিউটরকে ঠিক করলেন যে আপনার তেলাওয়াতটাকে ঠিক করে দিবে। হ্যাঁ, দুনিয়াতে কিছুই তো শিখলেন, তো কোরআনের শুদ্ধতা শেখার জন্য 1-2 মাস একজন টিউটর রাখলে সমস্যা কোথায়? এভাবে করতে পারেন। ঠিক আছে। এবং যারা কোরআন হিফজ করছে না, করতে পারে না, তাদেরও উচিত তেলাওয়াতের জন্য দৈনন্দিন একটা মানে পরিমাণকে নির্ধারণ করা। হ্যাঁ, যেটাকে ওই যে উইরদুন বলছিলাম আমরা, যেটা হচ্ছে দৈনিক আপনার খাবারের মতন হবে, যে আপনি যেরকম খাবারের কথা কোনোদিন ভুলে যান না, ঠিক তদ্রূপ ওই উইরদের কথা আপনি কখনো ভুলে যাবেন না। হ্যাঁ, সাধারণ মানুষজন যারা আছেন, সাধারণ মানুষজন বলতে বুঝাচ্ছি যারা হিফজ করেও নাই, হিফজ করছেও না বর্তমানে, এরকম মানুষজন যারা, তাদেরও এটা লক্ষ্য রাখা উচিত। এবং পাশাপাশি কোরআনের বিভিন্ন খেদমতের সাথে যুক্ত থাকা, সেটা অনেক রকমের হতে পারে। ঠিক আছে। সেটা আপনি ধরেন যারা কোরআন হিফজ করছে তাদেরকে হেল্প করার দ্বারা হতে পারে, যারা কাউকে কোরআন কিনে দেওয়ার দ্বারা হতে পারে। হ্যাঁ, তারপরে কোরআনের বিভিন্ন হালাকার আয়োজন করার দ্বারা হতে পারে। অর্থাৎ কোরআন কেন্দ্রিক নানান রকমের খেদমত হতে পারে, এইটার সাথে আপনি যুক্ত থাকতে পারেন। যেমন আমরা আমাদের একাডেমিতে আমাদের যে হিফজ বিভাগ আছে সেটাতে তো বর্তমানে আলহামদুলিল্লাহ 130 জনের মতন বর্তমানে হিফজ করছে, 130 জনের মধ্যে। তো তার মধ্যে অনেকে আছে এরকম যে যাদের আর্থিক সামর্থ্য ভালো, কিন্তু সে হয়তো হিফজ করতে পারছে না। আবার অনেক ভাই বোন এরকম আছেন যে তারা হিফজ করতে চায় কিন্তু তার ওই সামর্থ্যটা তার নাই, টাকা দিয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা একটা সমন্বয় করি যে এরকম যদি কেউ থাকে দাতা, তো আমরা তার কাছ থেকে ফিনেই নিয়ে যিনি সামর্থ্য নাই তার বিস্তারিত আমরা শুনে তখন ওইটা ওই তার জন্য আমরা এটাকে খরচ করি। এভাবে একটা সমন্বয় আমরা ঘটাই। তো আলহামদুলিল্লাহ এভাবে অনেক ভাই বোন আমাদের এখানে হিফজ করছেন। আহ তো সোজা কথা হচ্ছে যে কোরআনের যেই খেদমত নানান ভাবে করার সুযোগ আছে। ঠিক আছে। তো আপনি হয়তো কোরআন হিফজ করতে পারছেন না, ঠিক আছে, অথবা কোরআনের তেলাওয়াতও আপনি ভালোভাবে করতে পারছেন না, কিন্তু কোরআনের খেদমত আরো নানান ভাবে করা যেতে পারে। আপনি সেভাবে কোরআনের খেদমত করেন। আপনি চিন্তা করলে নিজেই অনেক রকমের আহ সুরত খুঁজে পাবেন, যে সুরতগুলো অবলম্বন করে আপনি চাইলে কোরআনের খেদমত করতে পারেন। তো এইভাবে কোনো না কোনো ভাবে কোরআনের সঙ্গে লেগে থাকা আর কি। তো এই কোরআনের সঙ্গে লেগে থাকলে আসলে আমাদেরই ফায়দা। কারণ কি? কারণ
সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। কোরআন কাল কিয়ামতের ময়দানে আহ তার যেই ইয়া আছে, ওই কোরআন ওয়ালা মানুষ যে আছে তার জন্য সুপারিশকারী রূপে আগমন করবে। তার মানে আমি যদি আজকে কোরআনের সঙ্গে কোনো না কোনো ভাবে লেগে থাকি, কোরআনকে ভালোবাসি, কোরআনের খেদমতের সঙ্গে যুক্ত থাকি, কোরআনকে নিজের বুকে ধারণ করি, কোরআনকে আমি ভালোবাসি, মানে কোনো না কোনো ভাবে আমি কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকি, তো কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশকারী রূপে আল্লাহর দরবারে হাজির হবে। তো অনেক লম্বা কথা বলে ফেললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই আলোচনাটা করা হলো, এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং আলোচনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এটা দায় আমার। আর ভালো কোনো কিছু উপকারী কোনো কথা যদি বলা হয়ে থাকে, আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যদি বের করিয়ে থাকেন, তাহলে এটা অবশ্যই আল্লাহ তাআলার তৌফিক এবং তারই প্রশংসা। আল্লাহ তাআলা সকল প্রশংসার হকদার। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমরা জুমে যারা আছেন তারা যদি কোনো প্রশ্ন থাকে আজকের এই আলোচনার উপর, আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি 5 মিনিট আপনাদের কাছ থেকে প্রশ্ন উত্তর নেই, তারপরে ইনশাল্লাহ আমরা আজকের আলোচনাটা শেষ করে দিব। কোনো ভাই যদি প্রশ্ন করতে চান তাহলে হাত তুললে আমি মাইকটা খুলে দিব। আর বোনেরা যদি কেউ কিছু জানতে চান, দয়া করে লিখিত আকারে আপনি মেসেজ দিয়ে জানাতে পারেন। ঠিক আছে, লিখিত আকারেই মেসেজ দিয়ে বলতে পারেন। আর ভাইয়েরা হচ্ছে চাইলে হাত উঠালে আমি মাইকটা খুলে দিব যদি আজকের আলোচিত বিষয়গুলোর উপর আপনার মানে এই হিপস সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে। আর টেলিগ্রামের যারা জয়েন করেছেন আপনারাও চাইলে জুমের যে লিংক দেওয়া হয়েছে এটার কমেন্ট সেকশনে, ওখানে আপনি চাইলে ওখানে লিখিত আকারে প্রশ্ন করতে পারেন, আমি এটার উত্তর দিব। আর পুরো আলোচনা রেকর্ড হয়েছে, ইনশাল্লাহ এটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব, ওখান থেকে আপনারা চাইলে শুনে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি বদনজর সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতেছি। আচ্ছা, এই আমাদের আজকের আলোচনা এই বদনজর নিয়ে না, এই জন্য ওই আলোচনায় আমরা যাচ্ছি না। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি, কিভাবে মুক্তি পেতে পারেন, এমনি তো বদনজরের যেই রুকিয়া আছে সেই রুকিয়াটা করেন, সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়া করেন। কিভাবে করতে হয় এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন, বা বিভিন্ন বইপত্র আজকাল পাওয়া যায়। ঠিক আছে, রুকিয়া নামে আমারও একটা সম্পাদনা করা একটা বই আছে, আব্দুল আল মাহমুদের লেখা, ওইটা সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে, এছাড়া কিছু ছোট ছোট আমল করতে পারেন, নিয়মিত অজু অজু করে থাকা। তারপরে সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, জিকির আজকার গুলো আছে, এগুলো নিয়মিত করা, এগুলো করার দ্বারা আপনি মোটামুটি সুফল পেতে পারেন। আচ্ছা, এক ভাই হাত তুলেছেন। আমি, জি, আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, আপনি আনমিউট করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। উস্তাদ, আমার প্রশ্নটা হিফজুল কুরআন এবং সামগ্রিকভাবে সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের প্রচুর ইচ্ছা বা আশা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আহ, নানান ভাবে এবাদত করার যে মন মানসিকতা বা হিফজ করার যে আশা আকাঙ্ক্ষা সেটা সঠিকভাবে বাস্তবায়িত হয় না, অর্থাৎ যতটুকু আশা আছে সেই অংশটা পর্যন্ত পৌঁছানো যায় না। অর্থাৎ ইবাদত করতে গিয়ে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, এই বিষয়ে যদি কোনো নসিহা করতেন সামগ্রিকভাবে। এখানে দুইটা কথা মাথায় রাখবেন। এক হচ্ছে আহ একজন বান্দা হিসেবে আমরা চেষ্টা করতে পারি, আস্তায়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, এটা কথা আছে যে চেষ্টা প্রচেষ্টা এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আর এটাকে পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। তো আমরা আমাদের যতটুকু সাধ্যের মধ্যে আছে, অতটুকু সাধ্যের মধ্যে থেকে যতটুকু করা সম্ভব হয় অতটুকু আমরা করবো। আর এটাকে বাস্তবায়ন করা এবং পূর্ণতা দেওয়া এটা হচ্ছে মানে আল্লাহ তাআলার উপর, তিনি এটাকে বাস্তবায়িত করবেন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আরবিতে একটা প্রবাদ আছে, মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউতরাকু কুল্লুহু। যেটার পুরোটা নেওয়া যাচ্ছে না সেটার পুরোটা ছাড়াও উচিত না। তো আপনি ধরেন প্রপারলি হচ্ছে না বলে একেবারেই যে ছেড়ে দিবেন, মানে পুরোটা ছেড়ে দিয়ে বসে থাকবেন, এটা না করা, বরং চেষ্টা চালিয়ে যাওয়া। এই চেষ্টার ভেতর দিয়ে যদি অল্প কিছু যদি হয় তাও তো অতটুকুই লাভ, মানে একেবারে কিছুই না হওয়ার চেয়ে কিছু হওয়া তো ভালো। হ্যাঁ, আল কালিল খাইরুম মিনাল মাদুম। আপনার অল্প, এটা একেবারে না হওয়ার চাইতেও ভালো। তো সেজন্য নিজের চেষ্টা সামর্থ্য অনুসারে চেষ্টা করে যেতে থাকবেন, আর আল্লাহর কাছে তো দোয়া করা অব্যাহত রাখা, এটা তো চালু রাখতেই হবে। আচ্ছা,
তারপরে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কামরুল হাসান বলেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। আচ্ছা, এক বোন জিজ্ঞাসা করেছিলেন যে আমার 2-3 ভাগ হিফজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমার জন্য বেশি সবক দেওয়া ঠিক হবে নাকি সবক আরেকটু কমিয়ে পিছনের পড়ায় বেশি ফোকাস করা জরুরি? যাদের হচ্ছে অনেক বেশি পরিমাণে মুখস্থ হয়ে গিয়েছে, যেমন 1/3 মুখস্থ হয়ে গিয়েছে, তো তাদের জন্য পিছনের পড়াটাকে মুখস্থ রাখাটা বেশি জরুরি। ঠিক আছে, 3, 4, 5, 7 পৃষ্ঠা মুখস্থ সবক দেওয়ার চাইতেও পিছনের পড়াটাকে ভালোভাবে ইয়াদ রেখে তারপরে সামনের দিকে আগানো এটা বেশি জরুরি। এই কারণে নতুন সবক কম হোক সমস্যা হয়, কিন্তু আপনার পিছনের পড়া যাতে কাঁচা না হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সবক কাঁচা হয়ে গেলে পরবর্তী এটাকে উঠানো এটা খুবই কষ্টকর ব্যাপার, এবং এটা থাকতেও চায় না। এই কারণে পিছনের পড়াটার দিকে একটু বেশি ফোকাস করাটা ভালো। আরেকজন জানতে চাইছেন যে আমি হিফজ করে আবার ভুলে যাই। তো ওই যে এটা তো বললামই যে হিফজ করে ভুলে যান, এতে অসুবিধা নাই। আপনার হিফজ, আপনি একদিক দিয়ে হিফজ করছেন, যদি এরকম হয় যে আপনার কোনো গাফলতি নাই কিন্তু আপনার হয়তো স্মৃতিশক্তির কমতির কারণে বা মুখস্থ শক্তির কমতির কারণে আপনি ভুলে যাচ্ছেন, তো এইটা দুইটা জিনিস মাথায় রাখবেন যে আপনি হিফজ কেন করছেন। আপনি হিফজ করছেন হচ্ছে প্রথমত আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, তো সেটা তো আপনি পেয়ে যাবেন যেহেতু আপনার নিয়ত ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদিও ভুলে যাচ্ছেন কিন্তু হিফজ করতে গিয়ে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে তেলাওয়াত করতে হচ্ছে। তো এই যে প্রচুর পরিমাণে তেলাওয়াত যে করতে হচ্ছে এটার কারণেও কিন্তু আপনার আমলনামায় প্রচুর পরিমাণে সওয়াব লেখা হচ্ছে। এখন আপনি ভুলে যান চিন্তা করে যদি হিফজ করাটাকেই পরিপূর্ণভাবে আপনি বাদ দিয়ে দেন, তাহলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি হিফজ করতে গিয়ে দৈনন্দিন যেই পরিমাণ তেলাওয়াত আপনি করতেন নর্মালি, আপনি সেই পরিমাণ তেলাওয়াত কিন্তু করবেন না, তাহলে আপনার তেলাওয়াতের পরিমাণটা কমে গেল, এবং এটা কিন্তু আপনাকে আহ মানে ওই যে বেশি পরিমাণে আপনার আমলনামায় সওয়াব যুক্ত হওয়ার যে একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়ে গেল। এই জন্য ভুলে গেলেও হিফজ যদি, যেহেতু আপনি শুরু করেছেন, আপনার উচিত এই প্রক্রিয়াটাকে অব্যাহত রাখা। আচ্ছা, এরপরে উম, পড়া মুখস্থ করে আবার ভুলে যাই, এটা নিয়ে তো বললামই। নিজের বোনকে কোরআন তেলাওয়াত হাদিয়া পাঠানো যায় মোবাইলে রেকর্ড করে? হ্যাঁ, আপনি যদি আপনার বোনকে যদি আপনি রেকর্ড করে ভয়েস যদি হাদিয়া পাঠান তো এটা পাঠাতে পারেন, এটা তো অসুবিধার কোনো কিছু নাই। আচ্ছা, সাত সবকের পড়াগুলো অনেক কাঁচা থাকে, 6-7 দিন রিভিশন দিলে ঠিক হয়ে যায়, যার ফলে নতুন সবক রেডি করতে ব্যাঘাত হয়। কিভাবে সাত সবক পাকা করা যাবে? সাত সবক একটু কষ্টই হয়, যেহেতু সাত সবকের পড়াগুলো মাত্র নতুন করে আপনি হিফজ করলেন, যার ফলে এই পড়াগুলো আয়ত্তে রাখতে একটু কষ্ট হয়। এটা মানে এরকম না যে আপনার হয়, এটা সবারই হয়। সাত সবকের পড়াটা অন্যান্য পড়ার তুলনায় তুলনামূলক কাঁচা একটু বেশি থাকে বা একটু বেশি হয়ে যায়, ঘাবড়ানোর কোনো কিছু নাই। এই কারণে সাত সবকের পড়াগুলোকে আপনি নিয়মিত নামাজের মধ্যে তেলাওয়াত করেন। ঠিক আছে, নামাজের মধ্যে নিয়মিত তেলাওয়াত করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। দেখা যায় সবক বেশি দিতে গেলে সময় স্বল্পতার কারণে সাত সবক আমুক্তা পুরো শোনানো সম্ভব হয় না। ওই যে সেটা তো বললামই যে সেক্ষেত্রে সাত সবক আমুক্তার দিকে একটু বেশি ফোকাস দিবেন। আমার হিফজ করতে অনেক সময় লাগে, এতে আমার জেনারেল পড়া আর হিফজ দুটো একসাথে করতে কষ্ট হয়ে যায়। কিভাবে দ্রুত হিফজ করব বা হিফজের টাইম কমিয়ে আনবো, এটার জন্য অনেক হতাশ লাগে। হতাশ হওয়ার কোনো কিছু নাই, দেখেন আমি শুরুতেই বলেছি যে আপনার হতাশ কখন লাগবে, যখন আপনার কাছে আপনার লক্ষ্য উদ্দেশ্যটা স্পষ্ট থাকবে না। আমরা যারা হিফজ যেমন আপনাদের বয়সে এসে এখন যারা এই হিফজ করা শুরু করেছেন, তা আপনাকে প্রথমত বুঝতে হবে যে আপনার অন্যান্য অনেক কর্মব্যস্ততা আছে, তো সুতরাং আপনি খুব দ্রুত হিপস করতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। যেহেতু আপনি মানে ফুল টাইম হিপস করছেন না, আপনি পার্ট টাইম হিপসের জন্য দিচ্ছেন, তো আস্তে ধীরে আগানোটাই ভালো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হিপসটা কেন করছেন? হিপস আপনি করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তো সেটা তো আপনার অর্জন হয়ে যাচ্ছে যেহেতু আপনার নিয়ত ঠিক আছে। নাম্বার দুই, আপনি হিপস করার ভেতর দিয়ে আপনার তেলাওয়াতের পরিমাণ নর্মাল অবস্থার তুলনায় বেশি হচ্ছে, তারপরে হচ্ছে যে আপনার আমলনামায় সওয়াব বেশি হচ্ছে, আপনি এগুলোকে সামনে রাখেন, তাহলে তো আর আপনার হতাশ লাগবে না। তো এখানে হতাশ লাগার আসলে কোনো কিছু নাই, কারণ পুরো কোরআন মুখস্থ করা করতেই হবে, করা জরুরি, না করলে খুব ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কাউকে তার সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয় নাই। তো এই জন্য আপনার যতটুকু সামর্থ্যের মধ্যে সবকিছুকে ম্যানেজ করে আপনার যতটুকু সম্ভব হয় ততটুকু আপনি করবেন। ঠিক আছে, তো তাড়াহুড়ার দরকার নেই, খুব বেশি তাড়াহুড়া করার দরকার নেই।
আল ওজলা তুমি না শয়তান, তাড়াহুড়ো এটা শয়তানের কাজ। এই কারণে আস্তে ধীরে আগান, ভালোভাবে আগান। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। হিফজ করার পাশাপাশি আলাদাভাবে কোরআন খতম দিতে হবে কি, নাকি পুরো সময় হিফজে দেওয়া উচিত? এই ক্ষেত্রে আপনার যদি এরকম হয় যে আপনার হাতে প্রচুর পরিমাণে সময় আছে, তাহলে আপনি হিফজের জন্য তো সময় দিবেন, এর বাইরে আপনি দৈনন্দিন কোরআন শুরু থেকে শেষ একটা ধারাবাহিকভাবে তেলাওয়াত করার একটা রুটিন আপনি রাখতে পারেন, যদি এটা আপনার হাতে অনেক সময় থাকে। আর যদি এমন হয় যে দ্বিতীয় জিনিসটা করতে গেলে, মানে হিফজের বাইরে আলাদা করে কোরআন খতম দিতে গেলে, তেলাওয়াত করতে গেলে এটা হিফজের ক্ষেত্রে খলল সৃষ্টি হয়, সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে এটা স্টপ রেখে আপনি হিফজের দিকেই পরিপূর্ণভাবে ফোকাস করেন। যেহেতু হিফজ করতে গেলেও এটার মাধ্যমেও আপনার কোরআন তেলাওয়াতের যেই বিষয়টা সেটা হয়ে যাচ্ছে। এই জন্য দুইটা সমন্বয় করা সম্ভব হলে করবেন, সম্ভব না হলে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন যদি আসে, তাহলে আপনি হিফজের ব্যাপারটাকে প্রায়োরিটি দিবেন। আর কোরআন শুরু থেকে শেষ ধারাবাহিকভাবে খতম করার যেটা, ওইটাকে মানে আপাতত স্টপ রাখতে পারেন। ওস্তাদ, আমি অনেক বেশি কিছু মনে রাখতে পারি না, কিন্তু আমার ইচ্ছা কোরআন হিফজ করার ও আরবি ভাষা শেখা। আর এখনো কোরআন সহি করে পড়তে পারি না। আমার কি করা উচিত? আপনার উচিত প্রায়োরিটি লিস্ট ঠিক করা। আপনি যেহেতু কোরআন সহি করে পড়তে পারেন না, আপনার প্রায়োরিটি লিস্টে থাকা উচিত কোরআনটাকে সহি করে পড়া। যখন কোরআন আপনি সহি করে পড়তে পারবেন, তখন আপনার দ্বিতীয় আপনি কোরআন হিফজের দিকে তখন মনোযোগ দিবেন। তো এখন আপনার মূল ফোকাস থাকা উচিত কোরআনটাকে শুদ্ধ করা। এখন আরবি ভাষা শেখা অথবা আপনার কোরআন মুখস্থ করা, এগুলোর দিকে ফোকাস না দিয়ে আপনার মূল ফোকাস হওয়া উচিত এখন কোরআনটাকে শুদ্ধ করা। হ্যাঁ, তো আপনি এদিকে আসল ফোকাস দেন, এটা ঠিক হয়ে গেলে তারপর ইনশাল্লাহ আপনি অন্যান্য দিকে অগ্রসর হবেন। আচ্ছা, টেলিগ্রাম থেকে দুই একটা প্রশ্ন নেই। একজন জিজ্ঞাসা করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমলের সূরা পড়লে হিফজ পড়া রিভিশন দিতে পারি না। আমলের সূরা পড়লে রিভিশন দিতে পারেন না, রিভিশন দেওয়াটা বেশি জরুরি, ঠিক আছে? স্বাভাবিক যে তেলাওয়াত ওগুলোর তুলনায় রিভিশন দেওয়াটা বেশি জরুরি। যদি আপনি হিফজের স্টুডেন্ট হয়ে থাকেন, ওইটার দিকে বেশি মনোযোগ দিবেন। 30, 29, 1, এই 3 পারা আপনার মুখস্থ আপনি করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ভুলে যাচ্ছি অনেকাংশ। বর্তমানে আমি প্রেগনেন্ট। আহ সূরা মারিয়াম, ইউসুফ আর রহমান, ইয়াসিন, মুলক, এই সূরাগুলো নিয়মিত পড়লে আর কিছুই পড়তে পারি না। এই সূরাগুলো আমার মুখস্থ নেই, কি করতে পারি? এটার উত্তর সম্ভবত আমি দিয়েছি, যে যদি এটা মানে আমলের জন্য পড়ে থাকেন নিয়মিত, তাহলে আপনি আপনার উচিত ওই হিফজের জিনিস যেগুলো, এগুলোর দিকে বেশি ফোকাস দেওয়া, ঠিক আছে? ওইটার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা, তারপরে আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিফজের জন্য আমি যেটা দেখলাম, ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ ছাড়া হিফজ করতেই পারি না। সত্যি বলতে না বুঝে আমার ব্রেইন ক্যাপচার করতে কষ্ট হয়, এটা আমার ধারণা। আর এর জন্য সময় অনেক বেশি প্রয়োজন হয়। এতে আমার জন্য করণীয় কি? এটা আসলে আপনার, মানে আপনি এটা ভেবে নিয়েছেন যে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ মুখস্থ করা ছাড়া আপনি হিফজ করতে পারবেন না। সম্ভবত আপনি হিফজটা শুরুই করেছিলেন এই সিস্টেমে, যার কারণে আপনার ব্রেন এই সিস্টেমের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু এটা আসলে সঠিক পদ্ধতি না। আপনি এই পদ্ধতি থেকে আস্তে আস্তে বের হয়ে আসেন। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ এইভাবে করলে আপনি খুব বেশি একটা অগ্রসর হতে পারবেন না। তো এই কারণে এটা থেকে বের হয়ে আসেন আস্তে আস্তে, তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ স্বাভাবিক যে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াতে আপনি হিফজ করতে পারবেন। আচ্ছা, আমাতুল্লাহ সাউদা জানতে চেয়েছেন, আপনি যে শাইখের নসিহার কথা বললেন, উনার কি কোনো আরবি কিতাব আছে? হ্যাঁ, উনার তো আরবি কিতাব থাকার কথা, যদি আমি উনার আরবি কিতাব দেখি নাই, কিন্তু উনার তো লেকচার তো অনেক লেকচার আছে উনার আরবিতে, খুব সুন্দর বিশুদ্ধ আরবিতে কথা বলেন। অনেক আরবি লেকচার আছে আমার সঙ্গে, আমি আপনাকে দিয়ে দিব না এটা ইনশাআল্লাহ, ওনার লেকচারের লিঙ্ক। আচ্ছা, আরেকজন জানতে চাইছেন, ওস্তাজ আমি 11 পারা হিফজ করেছি আলহামদুলিল্লাহ। তো যখন পিছনের পড়া দেই, ভুল ত্রুটি তো হয় 3-4টা। মাঝে মধ্যে মনে হয় যে আর সামনে বাড়বো না, আবার ইচ্ছা হয় পুরা 30 পারা হিফজ করবো। এখন কোন সিদ্ধান্ত নিব? যদি এরকম হয় যে ধরেন আপনি 11 পারা হিফজ করেছেন, তো এখন যদি এরকম হয় যে আপনি পিছনের পড়া দিতে গেলে ভুল হয় 2-3টা, তো 2-3টা ভুল হওয়া কোনো এমন জিনিস না যে মানে এটার কারণে আপনার অনেক বেশি সমস্যা, এরকম না। 2-3টা ভুল, 1-2টা ভুল, এটা মোটামুটি সবারই টুকটাক যায়। কিন্তু আহ, আপনি ধরেন যদি 1 পারা পড়াশোনার কথার কথা, 1 পারা মুখস্থ পড়তে গেলে যদি এরকম হয় যে আপনার 2টা বা 3টা আহ, ভুল আপনাকে বলে দিতে হয়, লোকমা যায় আপনার, তো এটার এই হারটা এরকম না যেটা খুব আশঙ্কাজনক, এরকম না। সেক্ষেত্রে আপনি সামনের দিকেই কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? কারণ
মানে এক পারার জন্য দুই তিনটা ভুল, এটা পরিমাণে খুব বেশি বলা আসলে যায় না। পুরোপুরি নির্ভুল হলে তো সবচেয়ে ভালো হতো, ঠিক আছে। কিন্তু যদি অনেক বেশি পরিমাণে ভুল যায় এবং আপনি নিজেও বুঝেন যে না, মানে এটা অনেক বেশি কাঁচা হয়ে যাচ্ছে, তাহলে ওই পিছনের যেটা মুখস্থ করেছেন এইটাকে ভালো মতন পাকা করে তারপর আবার সামনের দিকে আগাবেন। সবসময় মনে রাখবেন পিছনের পড়াটার গুরুত্ব বেশি সামনের পড়ার থেকে। আরেকজন জানতে চেয়েছেন যে উস্তাদ, নামাজের ভেতর হিফজের বড় সূরা তেলাওয়াতের ক্ষেত্রে প্রথম রাকাত অর্ধেক তেলাওয়াত করে পরের রাকাতে তেলাওয়াতের সময় কত আয়াত শেষ করেছি এটা ভুলে যায়, এই জন্য করণীয় কি? এটা প্রথমত তো হচ্ছে, এটা আসলে খুব তো ভুলের কিছু না। আপনি বড় সূরা যখন আপনি হিফজ করেন, স্বাভাবিকভাবে তো হিফজের ক্ষেত্রে যদি আপনি হাফিজি কোরআন যেগুলো আছে এগুলো থেকে যদি হিফজ করে থাকে, তো ওখানে তো প্রত্যেক পৃষ্ঠা আলাদা আলাদা থাকে এবং পৃষ্ঠা অনুযায়ী হিফজের একটা সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে। তো সেক্ষেত্রে আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে হচ্ছে রুকুতে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি পরবর্তী পৃষ্ঠা শুরু থেকে পড়তে পারেন। এটা একটা সহজ পদ্ধতি হতে পারে। আর আরেকটা হতে পারে যে আপনি মানে পরের রাকাতে, আগের রাকাতে যেখান থেকে শেষ করেছেন ঠিক এরপর থেকেই যে আপনাকে শুরু করতে হবে এটা কিন্তু জরুরি না। মনে করেন যে আপনি মাঝখানে এক জায়গায় শেষ করেছেন, এখন পরের জায়গাতে আপনি আর মনে করতে পারছেন না যে আপনি কতটুকু জায়গা শেষ করেছেন, তো আপনি একটা জায়গা আন্দাজ করে ওখানে এরপর থেকে আপনি আবার শুরু করতে পারেন। মানে আন্দাজ করে যে আমার মনে হচ্ছে আমি এই পর্যন্ত শেষ করেছি, অথবা একটা আয়াত তো আপনি চিন্তা করলে আপনার মনে পড়ে যাবে যে আপনি আয়াতটা অবশ্যই পড়েছেন, তাহলে ওই আয়াতের পর থেকে আপনি পড়া শুরু করবেন। এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। এটা জরুরি না যে প্রথম রাকাতে যেখানে শেষ করেছেন দ্বিতীয় রাকাতে ঠিক এর পরের আয়াত থেকেই শুরু করতে হবে, তা না হয় আপনার নামাজ হবে না। এরকম কোনো ব্যাপার নেই। 8 বছরের বাচ্চার হিফজের রুটিন কেমন হওয়া উচিত? নাজেরা হয়েছে পাস পড়ার মতো, নাজেরার পাশাপাশি হিফজ। এটা আসলে হিফজের রুটিন কেমন হওয়া উচিত এটা নির্ভর করে বাচ্চার অন্য অন্য কি পড়াশোনা করে, তার ব্রেন কেমন, এই সবকিছুর উপর নির্ভর করে। আসলে আমি এটা এক প্রশ্নে এখানে উত্তর দেওয়াটা এটা মানে সম্ভব না। কোরআন কি আয়াত বাই আয়াত অর্থ সহ হিফজ করা ভালো? না, কোরআন আয়াত বাই আয়াত অর্থ সহ হিফজ করা টা একটু জটিল হয়ে যাবে। এবং এটা আমরা যেটা কথা বলছি যে জবানি হিফজ, যেটা হিফজের জন্য সবচেয়ে বেশি উপযোগী, এটার জন্য এটা পারফেক্ট না। ঠিক আছে। মাঝে মাঝে দিনে 1-1.5 পেজ হিফজ করতে পারে, আবার মাঝে মাঝে মাসেও আধা পেজ মুখস্থ হয় না। নিয়মিত হিফজ কন্টিনিউ করার উপায় বলে দিবেন দয়া করে। এটা হয় আপনার মানসিক অবস্থার কারণে। অনেক সময় এমন হয় যে আমাদের ব্রেন যেটাকে আমরা মুখস্থ করি এইটার কার্যক্ষমতা আপ ডাউন করতে থাকে অনেক কিছুর উপর নির্ভর করে। আমার মানসিক অবস্থা, ব্রেনের উপরে প্রেসার, অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে টেনশন, এই সব পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে তারপর আমাদের একটা ব্রেন কতটুকু ক্রিয়াশীল হবে সেটা নির্ভরশীল। তো এই কারণে দেখা যায় যখন হয়তো আপনার মন মেজাজ ভালো, আপনার মানসিক অন্য কোনো চাপ নাই, আপনি মনোযোগ ধরে রাখতে পারছেন, তখন হয়তো সহজে আপনি অনেক বেশি পরিমাণ মুখস্থ করে ফেলতে পারেন। আর যখন আপনার মানসিক অবস্থা একটু খারাপ থাকে তখন আপনি এই পরিমাণ মুখস্থ করতে পারেন না। এই কারণে এটা মানে পুরো ব্যাপারটা আসলে আপনার আন্তরিক মানে মানসিক অবস্থার উপর নির্ভর করবে। এই জন্য নসিহা হচ্ছে নিয়মিত মুখস্থটাকে চালু রাখা। মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাকে মেনে নিতে হবে। আবহাওয়া, আপনি যদি চিন্তা করেন যে প্রতিদিন রোদ থাকবে, এটা তো সম্ভব না। কোনোদিন রোদ থাকবে, কোনোদিন আকাশ মেঘলা থাকবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে। কিন্তু আহ যেদিন রোদ থাকবে সেদিনও যেরকম আমরা খাই, যেদিন আকাশ মেঘলা থাকে ওই দিনও কিন্তু আমরা দুপুর বেলায় খাই, আমাদের খাওয়াটা আমরা বাদ দেই না, আমাদের খাবার রুটিনটা আমরা ঠিক রাখি। ঠিক তদ্রূপ আপনার দৈনন্দিন হিফজের যে রুটিনটা এটাকে আপনি ঠিক রাখবেন, চাই আপনার মানসিক অবস্থা যাই থাকুক না কেন। তো যদি আপনি দৈনন্দিন রুটিন রক্ষা করে, ধারাবাহিকতা রক্ষা করে যদি আপনি হিফজটাকে যদি চালিয়ে নিতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার হিফজের মধ্যে বরকত দিবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দুবিমা আলাইহি ওয়া ইন কল্লা, যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে অল্প হয়। তো নিয়মিত বা নিয়মতান্ত্রিকতা রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পড়ার মধ্যে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, লম্বা সময় আমরা কথা বলে ফেলেছি, আমাদেরকে বিদায় নিতে হবে। অনেক আর প্রশ্ন না করি, জুমে আরো 2-4টা প্রশ্ন আছে, ওইটা শেষ করে আমরা বিদায় নিয়ে নিব। এক ভাই, আচ্ছা, এক বোন জানতে চেয়েছেন যে আরবি ভাষা শেখার পর কোরআন হিফজ করাটা কি সহজ হবে? হ্যাঁ, আরবি ভাষা শেখার পর কোরআন হিফজ করলে হিফজ করাটা তখন অনেক সহজ হয়ে যায়, যেটা আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি। কারণ ভাষা যখন আপনি শিখে ফেলবেন এবং কোরআনের অর্থটা বোঝা শুরু করবেন, তখন হিফজ করতে গেলে যেহেতু আপনার অর্থটা জানা আছে, ফলে মনে রাখাটা একটু সহজ হয়ে যায়। ঠিক আছে।
আচ্ছা, প্রশ্নের উত্তর আর না নেই, কারণ অলরেডি আমার ল্যাপটপের চার্জ শেষের দিকে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো আজকের মতন বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।